দোয়া করবো। থ্যাংক ইউ তোমাকে, ধন্যবাদ। হ্যাঁ মিম, ওকে। তোমার নাম কি? নুরুজ্জামান। নুরুজ্জামান। তুমি আজকে বেতন পাইছো? পাইছি। কই টাকাগুলো কোথায়? এখন আজ পকেটে। হ্যাঁ দেখি, বের করো, টাকা বের করো। কত টাকা বেতন পাইছো? 25,900। 25,900। তার মানে 100 টাকা কম 26,000। জি। আচ্ছা, আজকে কয় তারিখ? আজকে 8 তারিখ। আজকে ফেব্রুয়ারি 8 তারিখ। জানুয়ারি মাসের বেতন পাইছো 25,800। তুমি কি 25,800 প্রায় 26,000 টাকা, এই 26,000 টাকা পেয়ে তুমি কি খুশি? জি খুশি। আলহামদুলিল্লাহ খুশি। তো এই যে গার্মেন্টস সম্পর্কে যে অনেক সময় যে টক শোতে বিভিন্ন জায়গায় অনেক লোকজন যে উল্টাপাল্টা মন্তব্য করে, এটা কি ঠিক? তাদের মন্তব্যটাকে ঠিক করা উচিত? না স্যার, এটা ঠিক না। গার্মেন্টসে আমরা যারা গার্মেন্টসে চাকরি করি, আমরা পরিশ্রম করি, কষ্ট করে, বিনিময়ে যে এই যে 26,000 টাকা পেছো, তোমার কাছে কেমন লাগতেছে? খুব ভালো লাগছে। আলহামদুলিল্লাহ। তো দোয়া করো যেন এই সেক্টরটা যেন টিকে থাকে। বাংলাদেশ সরকার সহ যারা এই সমস্ত এই সেক্টর নিয়ে যারা চিন্তা করা উচিত, তারা যেন চিন্তা করে এই সেক্টর যেন টিকে থাকে। ঠিক আছে? জি। তাহলে অন্তত এই গার্মেন্টস সেক্টরে যারা চাকরি করতেছে তাদের ভবিষ্যৎ উজ্জ্বল, ভালো, তাই না? তো তোমার কিছু বলার আছে কি না এই গার্মেন্টস সেক্টর সম্পর্কে? আমার স্যার বলার এটাই, আমরা চাই সবসময় আমাদের গার্মেন্টসের সবসময় কাজ থাকে, তাহলে আমরা ওভারটাইম করতে পারি এবং কি ভালো বেতনও নিতে পারবো। আচ্ছা আচ্ছা, না ঠিক আছে তোমার কথা। তার মানে তুমি চাচ্ছ আমাদের দেশে অর্ডার আসুক, আরও অর্ডার আসুক। বাইরে বেশি বেশি অর্ডার আসুক, আসলে আমাদের প্রচুর পরিমাণ কাজ থাকবে, আমাদের ওভারটাইম বেশি হবে, বেতন আরও বেশি পাবো, এই তো? জি। অসংখ্য ধন্যবাদ তোমাকে। ঠিক আছে।